বলা হয়েছে যে আজকে হচ্ছে সবাই বের হবে বা হলে থাকা যাবে না, এইগুলোই বলছে। এই জন্য মানে সবাই চলে যাচ্ছে, এখন আমরা চলে যাচ্ছি। এই জন্য ম্যাম বলেছে যে আজকের মধ্যে হল খালি করতে হবে ঢাকা নার্সিং কলেজ মেডিকেল ক্যাম্পাসের মধ্যে। না, রাতে রুমেই ছিলাম, তেমন কোনো ঝামেলা হয়। এখন আপাতত হচ্ছে আমাদের যা নির্দেশ দেওয়া হয়েছে সরকার থেকে, আমরা তাই করছি। মানে হল ছাড়ার নির্দেশ দিচ্ছে, তাই আমরা হল ছেড়ে যাচ্ছি। আন্দোলনের বিষয়ে আমরা এখন স্টুডেন্টদের পাশে আছি যতটা ভাবে। আমরা চাই যে কারণে আন্দোলন শুরু হয়েছে যেন এটা সফল হয়, যেন স্টুডেন্টদের দাবি মেনে নেওয়া হয়। আমরা হচ্ছে চেষ্টা করেছিলাম যে আমরা হলে থাকবো বা কিছু, তো ওরকম কোনো পরিবেশ আমরা দেখিনি। আমাদের মনে হয়েছে যে এখানে আমাদের সেফটি তেমন নাই, আর এই জন্য অনেকে ভয় পেয়ে ভোরেই চলে গেছে। তো আমরা এখন এই জন্য চলে যাচ্ছি। আমাদের হলে অলরেডি এখন আর কেউ নাই, সবাই চলে গেছে। আমার বাসা হচ্ছে রংপুরে। এই যে এখন দেখেন হল যে আমাদের ক্লোজ করে দিয়েছে বা আমাদের বলেছে যে হল থেকে চলে যান বা চলে যেতে বলেছে, খালি করতে বলেছে। আমি হচ্ছে রংপুরে যাব, আজকে আবার শুনেছি যে শাটডাউন হবে সারা দেশে। তো আমি এখনো পর্যন্ত জানি না যে আমি বাকি রাস্তায় কিভাবে যাব বা হচ্ছে রাস্তায় কি হবে না হবে বা গাড়ি চলবে কি না, এটা এখনো পর্যন্ত জানি না। তো আমার মনে হয় যে এরকম একটা পরিস্থিতিতে আমাদের নিরাপত্তার কথা অন্তত চিন্তা করা উচিত ছিল। জি জি, এখন কোথায় কি হবে। আবার কালকে যেমন দেখলাম যে শনি একরায় অনেক ক্লাস হচ্ছে, তারপর বিভিন্ন জায়গায় অনেক খবর শুনতে পাচ্ছি। তো এগুলা হচ্ছে আমাদের তো অনেক ভয় লাগতেছে। আমরা এই কারণেই, এসবের কারণেই হচ্ছে আমরা হল ছাড়তে চাইনি। তো এই জন্য কিন্তু এখন তো হলে ওরকম কেউই নাই, আবার মিলও অফ হয়ে গেছে। তো এখন তো আর কোনোভাবেই থাকা যাচ্ছে না। কালকে রাতে দেখছি যে অনেক হল থেকে হচ্ছে কাল রাতেই বের করে দেওয়া হয়েছে। এটা কি কোনো ঠিক হয়েছে? এইটা হচ্ছে আমাদের নিরাপত্তার কথা তো তারা একটু চিন্তা করে নাই। রাতে কেন স্টুডেন্টদের হল থেকে বের করে দেবে? তারপরে মেয়ে মানুষরা অত রাতে 10টা 11টার দিকে মেয়ে মানুষরা কোন দিকে যাবে? এটা কখনো মানে কেউ ভাবেনি, যে নিরাপত্তার বিষয়ে কেউ ভাবেনি। এটা একদমই ঠিক হয়নি।